বেশ, এবার আমরা বৃক্কের আরও গভীরে ঢুকব। বৃক্কের যে আসল কার্যকারী একক, মানে যে এই পরিষ্কার করার কাজটা করে, তার নাম হলো নেফ্রন। তো চলুন এই নেফ্রনের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। আর অবাক করার মতো ব্যাপার হলো আমাদের প্রত্যেকটা বৃক্কে প্রায় 10 লক্ষ করে নেফ্রন থাকে। ভাবা যায়, এই লক্ষ লক্ষ জিচু ফিল্টা একসঙ্গে কাজ করে আমাদের রক্তকে সবসময় পরিষ্কার রাখছে। একটা নেফ্রনের বলতে গেলে দুটো প্রধান অংশ। প্রথমটা হলো রিনাল কর্পাসেল, যেটা একটা ফিল্টারের মতো কাজ করে। এর ভেতরে আছে গ্লোমেরুলাস আর বোমান্স ক্যাপসুল। আর দ্বিতীয় অংশটা হলো রিনাল টিউবিউল, যেটা অনেকটা একটা প্রসেসরের মতো কাজ করে। এর মধ্যে আপনারা পাবেন পিসিটি, হেনলির লুপ এবং ডিসিটি। এখানে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন চলে আসে, যে রক্তনালীটা নেফ্রনের রক্ত নিয়ে ঢোকে, মানে এফারেন্ট আর্টেরিওল, সেটা কেন রক্ত নিয়ে বেরিয়ে যাওয়া নালী, মানে ইফারেন্ট আর্টেরিওলের চেয়ে বেশি চওড়া হয়? কোনো কারণ তো নিশ্চয়ই আছে। উত্তরটা হলো একটা উচ্চচাপ তৈরি করার জন্য। ভাবুন তো, একটা চওড়া পাইপ দিয়ে জল এসে যদি একটা সরু পাইপ দিয়ে বেরোতে চায়, তাহলে কি হবে? ওখানে একটা চাপ তৈরি হবে, তাই না? ঠিক এই চাপটাই হলো ফিল্টার করার আসল শক্তি। মানে পুরো খেলার মূল চালিকা শক্তি হলো এই প্রেশার।